ভোটের আগে কড়া নজরদারি, কালিয়াগঞ্জে থানায় জমা পড়ছে 182টি লাইসেন্সপ্রাপ্ত বন্দুক। সক্রিয় নির্বাচন কমিশন, দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তৎপর হয়ে উঠেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে ইতিমধ্যেই রাজ্য জুড়ে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। এবারের ভোটে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে কমিশন। প্রতি নির্বাচনের মতো এবারও নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারই মধ্যে অন্যতম লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে লাইসেন্সধারীদের কাছে নোটিশ পৌঁছে গেছে। নির্দেশ অনুযায়ী যাদের কাছে বৈধ লাইসেন্স সহ বন্দুক বা রিভলভার রয়েছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই অস্ত্র থানায় জমা দিতে হবে। এই নির্দেশের পরেই বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে বহু লাইসেন্সধারী তাদের বন্দুক ও রিভলভার বাড়ি থেকে বের করে পরিষ্কার করে প্রস্তুত করছেন থানায় জমা দেওয়ার জন্য। উল্লেখ্য, এই অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রশাসনের অনুমতি নিয়েই রাখা ছিল। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এলাকায় এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কালিয়াগঞ্জ থানা গান লাইসেন্স ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কানাইস শেঠ জানান, প্রশাসনিক নির্দেশ অনুযায়ী লোকসভা হোক বা বিধানসভা প্রতিবারই আমাদের বন্দুক থানায় জমা দিতে বলা হয়। নির্বাচন শেষ হলে আমরা জমার রসিদ দেখিয়ে আবার বন্দুক ফিরিয়ে নিয়ে আসে, এটাই নিয়ম। তিনি আরও জানান, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে ইতিমধ্যেই বন্দুক জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। কানাই সেটের দেওয়া তথ্য অনুযায়ী কালিয়াগঞ্জে মোট লাইসেন্সধারী বন্দুকের সংখ্যা 128টি। এর মধ্যে সিঙ্গেল ব্যারেল বন্দুক 89টি, ডাবল ব্যারেল ও রিভলভার মিলিয়ে বাকি অংশ। সবকটি অস্ত্রই বৈধ লাইসেন্সপ্রাপ্ত বলে জানানো হয়েছে। কিছু লাইসেন্স উত্তর দিনাজপুর ছাড়াও প্রাক্তন পশ্চিম দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত এলাকায় ইস্যু করা। তিনি আরও জানান, তার নিজের বন্দুকের লাইসেন্স রয়েছে একাধিক রাজ্যে, বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা ও উত্তরপ্রদেশে বহনের অনুমতি রয়েছে। 1976 সাল থেকে আমি এই লাইসেন্সধারী বন্দুক ব্যবহার করছি। আমাদের পরিবারের প্রজন্মের পর প্রজন্ম এই বন্দুক ব্যবহার করে আসছে, বলেন তিনি। এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাইছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভোট হোক সম্পূর্ণ নির্ভয়, কোথাও না হোক কোনো অশান্তি। নির্বাচনের আগেই কড়াকড়ি নজরদারি সাধারণ মানুষের মধ্যে যেমন নিরাপত্তার অনুভূতি বাড়াচ্ছে, তেমনি প্রশাসনের প্রস্তুতিকেও আরও দৃঢ় করছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র থানায় জমা দেওয়ার এই প্রক্রিয়া শুধুমাত্র নিয়ম মেনে চলা নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন দেখার এই কঠোর পদক্ষেপ কতটা কঠোর পদক্ষেপ কতটা সফলভাবে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পারে। বলছি, আপনার নাম? আমার নাম কানাই শেঠ। আমি কালিয়াগঞ্জ থানা গার্ল লাইসেন্স ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। আচ্ছা, বলছি প্রত্যেকবার দেখা যায় নির্বাচন আসলেই আপনাদের যারা লাইসেন্সধারী মানে বন্দুক রাখেন তাদেরকে থানায় গিয়ে জমা দিতে হয়, এটা কেন? এটা একটা প্রশাসনিক নির্দেশ। যখনই আমাদের কোনো ভোট হয়, লোকসভা হোক বিধানসভা হোক, তখনই আমাদেরকে প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয় যে আপনার বন্দুক আপনি থানায় জমা করুন। তারপরে আমরা সেই বন্দুকগুলো থানায় জমা করি। জমা করার পর আবার যখন নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যায়, তখন আমরা আবার থানা থেকে আমাদের জমাকৃত রসিদ দেখিয়ে আমাদের বন্দুকগুলো আমার থানা থেকে ফেরত নিয়ে আসি। এটাই হচ্ছে নিয়ম। তো এবারও সামনে বিধানসভা নির্বাচন, 23 তারিখ আমাদের উত্তর দিনাজপুরে হবে। সেজন্য আমাদেরকে জেলা প্রশাসন, ডিএম সাহেব এবং আইসি সাহেব নির্দেশ দিয়েছেন যে সমস্ত বন্দুক জমা করতে। আমরা যথারীতি সমস্ত বন্দুক জমা দেওয়া শুরু করেছি। আমাদের কালিয়াগঞ্জে আমাদের রেকর্ড অনুযায়ী 128টা বন্দুক আছে। সিঙ্গেল ব্যারেল, ডাবল ব্যারেল এবং রিভলভার নিয়ে 128টা আছে। তার মধ্যে সিঙ্গেল ব্যারেল বন্দুক আছে 89টা। হ্যাঁ, সব লাইসেন্সধারী এবং কারো লাইসেন্স উত্তর দিনাজপুর, কারো আছে ওয়েস্ট দিনাজপুর। আমার নিজের ব্যক্তিগত লাইসেন্স যেমন আছে বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আমার যেমন লাইসেন্সটা রয়েছে। তো যাই হোক, সেরকম সকলেরই লাইসেন্স রয়েছে এবং তাদের বন্দুকগুলো আমাদের জমা দিচ্ছে। আমরা জমা দেওয়ার পরে আমাদের বন্দুকগুলো মানে সত্যি কথা বলতে কি, আমাদের প্রতি বছরই রিনিউয়ালটা হয়ে যায়। ডিসেম্বর মাসের মধ্যে রিনিউয়াল হয়ে যায়। কিন্তু এবার এই ভোট, এসআইআর এই সমস্ত কারণে আজ পর্যন্ত কিন্তু আমাদের রিনিউয়াল এখনো হয়নি। রিনিউয়াল না হওয়ার কারণ, আমরা কিন্তু যথাসময়ে আমরা ডিসেম্বর মাসেই যা রিনিউয়ালের যা ফর্মালিটিস যেগুলো করা দরকার, সব সমস্ত কাগজপত্র সহ আমরা ডিএম অফিসে জমা করেছি। কিন্তু আজ পর্যন্ত আমাদের রিনিউয়াল হলো না। রিনিউয়াল না হওয়ার জন্য
আমাদের যে আর্মস গুলো রয়েছে আমাদের একরকম বলতে গেলে এটা এখন বেআইনি বলা যাবে, যেহেতু রিনিউ নেই সেজন্য এটা বেআইনি বলতে হবে। কিন্তু আমরা যদি এখন বিপদগ্রস্ত হই তাহলে তো আমরা সেই আর্মসটা ব্যবহার করব। আমরা আর্মস ব্যবহার করলে তখন পুলিশ প্রশাসন আমাদের বলবে আপনার তো আনঅথরাইজড আর্মস, আপনার লাইসেন্স নেই, আপনি কেন ইউজ করলেন? তাহলে আমার আর্মস আছে, আমার আত্মরক্ষার্থে আমাকে ব্যবহার করতেই হবে। কিন্তু এখনো আমাদের রিনিউয়াল হয়নি। তো এই রিনিউয়ালের ব্যাপারে কালিয়াগঞ্জ থানা থেকে যথারীতি পুলিশ ভেরিফিকেশন করার জন্য পাঠিয়েছেন। আমি গতকাল ব্যক্তিগতভাবে নিজে গিয়েছিলাম ডিএম অফিসে, এসপি অফিসে। ডিএম অফিসে যে খোঁজ খবর নিয়ে দেখলাম যে ভেরিফিকেশনটা পাঠিয়েছেন থানা থেকে, সেগুলো এখনো ওনারা এসপি অফিস থেকে পাঠাননি। পরে আমি এসপি ডিআইবি অফিসার যিনি আছেন রামবাবুর সাথে যত ব্যক্তিগতভাবে ওনার সাথে যোগাযোগ করি, ওনাকে সমস্ত কাগজপত্র দেখাই, তখন উনি সমস্ত আপনার হোয়াটসঅ্যাপ করে হ্যাঁ আজকে যথারীতি ডিএম অফিসে পাঠিয়ে দিয়েছেন। আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে আমাদের বন্দুকগুলো লাইসেন্স সব রিনিউ হয়ে যাবে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে এই যে বন্দুক আপনার কাছে রয়েছে কেন প্রয়োজন আপনার? এটা প্রথমত প্রয়োজন হচ্ছে নিজের আত্মরক্ষা। এটা হচ্ছে টু সেভ মাই লাইফ, মাই প্রপার্টি অ্যান্ড নেইবারার্স। আমি আমার নিজের জীবন রক্ষা করব, প্লাস আমার প্রতিবেশীকেও রক্ষা করব, এই জন্যই আর্মসটা আমাদের এটা নেওয়া। কতদিন ধরে রয়েছে আপনার? আমার কাছে 1976 সাল থেকে আছে, আমি 1976 থেকে লাইসেন্স আপনার গাড়ি। বাবা বা ঠাকুরদাদা কিন্তু তারাও কি হ্যাঁ এটা ব্যবহার করতো? তাদেরও ছিল, তাদেরও ছিল, তারপরে বংশানুক্রমে আমার কাছে আছে। আমি 1976 থেকে এই লাইসেন্সধারী, এবং আমার এরিয়া লাইসেন্সের এরিয়া শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ অব্দি আমার লাইসেন্স আছে। যেহেতু আমি আগে গাড়ির ব্যবসা করতাম, হ্যাঁ, যার জন্য আমি ওই এরিয়াটা এক্সটেনশন আমাকে ডিএম সাহেব করিয়ে দিয়েছে। আচ্ছা, আগে আমরা জানতাম বা আমাদের সচরাচর আমরা বিভিন্ন দেখি যে আগের দিনে রাজা যোদ্ধারদের হ্যাঁ সেই এই ধরনের হচ্ছে মানে বন্দুক তাদের থাকতো। তো কি মনে হয় এই যে বন্দুক আপনার কাছে রয়েছে তাতে কি মনে হয় যে আপনার যে মনের দিক দিয়ে অনেকটা বড় মনে হয়? না, ব্যাপার হচ্ছে যে আগে তো ছিল, আগে তো যারা ধরুন যারা জমিদার, হ্যাঁ বা জমিদার আছেন বা বড় ব্যবসায়ী, বা তাদের কাছে এই সমস্ত আর্মস গুলো থাকতো। আর আমাদেরও বাবা ঠাকুরদারা তখন তারাও জমিদার ছিলেন, তাদেরও আর্মস ছিল, সেটাই বংশানুক্রমে আমরা নিয়ে এসেছি, নিয়ে এখনো আমরা রেখেছি। জানি না কতদিন রাখতে পারবো। আচ্ছা, আপনার যে বন্দুকটা রয়েছে এটা কি বন্দুক? এটা আমার দোনালা বন্দুক, ডিবিবিএল সিমসন জার্মান, হ্যাঁ বিদেশি একটি বন্দুক আছে, এটা আমরা রাখছি। কতটা আনন্দ লাগে যে আপনার? হ্যাঁ, বন্দুক তো রাখতে ভালোই লাগে, আনন্দ লাগে, আবার পাশাপাশি নিরাপত্তার মাঝে মাঝে অভাবটা বোধ হয়, নিরাপত্তার অভাব বোধ হয়। কারণ কোথাও যখন যাই, হ্যাঁ আমার ছেলে মেয়ে বাইরে থেকে যখন বাইরে যাই, তখন আমাকে নিরাপত্তার স্বার্থে বন্দুক আমাকে থানায় জমা রেখে আমাকে যেতে হয়। কাজেই একটা আর্মস থাকলে তো হবে না। আর্মসটা যেমন আমি প্রতিবেশীর সুবিধা দিচ্ছি, প্রতিবেশীকে নিরাপত্তা দিচ্ছি, পাশাপাশি আর্মসটাও আমাকে নিরাপত্তার জন্য যখন বাইরে যাই তখন আমি থানায় জমা করে রেখে যাই। এই আর্মস আপনার কাছে রয়েছে, কোনোদিনও কি এই আর্মস দিয়ে গুলি চালাতে হয়েছে আপনাকে? হ্যাঁ, এমনি তো ধরুন ওই যেমন 15ই আগস্ট ফ্ল্যাগ হোয়েস্টিং হয় তখন আমরা ফায়ারিং করি, বা এমনি কোনো উৎসব অনুষ্ঠান হলে ফায়ারিং করি, এই করি। আর একবারই খালি একটা সুযোগ পেয়েছিলাম, হ্যাঁ মানে আমি আক্রান্ত হয়েছিলাম, আক্রান্ত হওয়ার যখন খবরটা পাই সঙ্গে সঙ্গে থানাতেও ফোন করি, থানা থেকে পুলিশ প্রশাসনও চলে আসে, কাজে আমাকে আর বন্দুকটা মানে ফায়ার করতে হয়নি। আপনি কি আগামীকাল এই বন্দুক জমা দিবেন? হ্যাঁ, আমাদের মোটামুটি ধরুন আমার রেকর্ড অনুযায়ী 2020-2025 সালের অনুযায়ী 128টা বন্দুক আছে আমাদের কালিয়াগঞ্জ থানাতে। হ্যাঁ, 125টা বন্দুকের মধ্যে SBBL মানে সিঙ্গেল ব্যারেল যেটা, সেটা আছে 89টা, দোনালা আছে 23টা, আর রিভলভার আছে 119টা। তার মধ্যে ধরুন প্রায় 100 মানে আইসি সাহেব বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জমা করুন, মালবাবুও বলেছেন জমা করুন, সেই হিসেবে আমরা প্রায় জমা করেই দিয়েছি। 100টার মতন জমা হয়ে গেছে, আর 20-25টা বাকি আছে, কাল পরশুর মধ্যে আমাদের জমা কমপ্লিট হয়ে যাবে।
কালিয়াগঞ্জে ডাকবাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায়। এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তারবৃন্দ। ডায়াবেটিস, হৃদরোগ, বাত ব্যথা, গাইনো, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, চর্মরোগ, সব রকম চিকিৎসা এক ছাদের নিচে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন। আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 7001968817 অথবা 7679746067 অথবা 8637363236। দি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত। হাউস অফ শৃঙ্গার, স্টাইল, সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে। এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক, শৌখিন সামগ্রী, সাজসজ্জার সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি, সবকিছু এক ছাদের নিচে। ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ, প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ। হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড়, বাজলা পেট্রোল পাম্পের পাশে, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত। আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল। উত্তরবঙ্গের প্রথম এগ মার্ক প্রাপ্ত তেল, 100% রাজস্থানের সরিষা দিয়ে তৈরি। প্রতিটা ফোঁটা ল্যাবে পরীক্ষা করা হয়, মাইক্রোফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ। এগমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালী শিলমোহর, যেমন সোনার জন্য হলমার্ক। কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম। প্রোপ্রাইটার সন্তোষ জয়সওয়াল, ঠিকানা ভান্ডার রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। শুভ তারা মার্কা, বিশুদ্ধতার প্রতীক, উত্তরবঙ্গের গর্ব। গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী। কালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় 50 বছরের পথ চলা। তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার। আর এখানেই শেষ নয়, খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী। নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল। তাই আর দেরি নয়, চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে। কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট, তালতলা, উত্তর দিনাজপুরে। বঙ্গশ্রী, 50 বছরের ভরসা এবার আরো নতুন সাজে।